আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো আছো, আর ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি সব সময়। তো তোমাদের ছোট বড় সবার আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। তো আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে আসিনি, একটা রেসিপি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে সুজি ঝাল ঝাল করে সুজি। তো হচ্ছে দুধ দিয়ে তো সবাই সব সময় খাই, আর দুধ দিয়ে খেতে খেতে সব সময় ভালো লাগে না খেতে। তো আজকে ভাবছি, তো অনেকেই দেখেছি, মানে তোমার হচ্ছে কোনো দিদি ভাইয়ের ব্লগে বা রান্নার চ্যানেলে যখন তখন রান্নারও রেসিপি দেখি আমি। তো দেখেছি ঝাল সুজি বানাতে। তো ভাবছি, অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি ট্রাই করব করতে করতে মানে ট্রাই করা হয়নি। মানে কখনো মনে থাকে তো কখনো মনেই থাকে না। তো এই হলো ব্যাপার। তো আজকে ভাবছি যে আমি ট্রাই করে ফেলি, তো কীরকম হয়। তো ভাবছি ফার্স্ট টাইম বানাচ্ছি, আর যা যা দিয়ে দিদিভাইয়েরা বানায়, যে দিদিভাইয়ের ব্লগে দেখেছিলাম, তো হচ্ছে অনেক কিছু উপকরণ দিয়ে বানায়। তো আমি যা যা দিয়েছি এই সব কিন্তু কিছুই অ্যাড করে না। আর এই উপকরণগুলো আমার ঘরে থাকাতে আমি নিজের থেকে এগুলো মানে অ্যাড করে দিয়েছি। তো যা যা দিয়ে বানায় তো সেটা তো আর এখন ঘরে উপস্থিত নেই। তো ভাবছি আমার কাছে যা আছে তাই দিয়ে আমি ট্রাই করি। তো এই যে হচ্ছে বাদামগুলো, এগুলো কিন্তু কাঁচা। তো আমি কি করছি, যে শিলনোড়া দিয়ে একটু ডল্লা দিয়ে খোসাগুলো আমি তুলে দিচ্ছি। তো খোসাগুলো থাকলে ভালো লাগবে না, যেহেতু আমি কাঁচা বাদামটাকে ডলা দিচ্ছি, আর খোসাগুলো শুদ্ধ থাকলে কেমন একটা দেখতে লাগবে। তো এই জন্যে খোসাগুলোকে আমি ডলা দিয়ে সবগুলো খোসায় আমি ঝেড়ে ফেলে দিলাম। তারপর আমি কি করব, কাঁচা বাদামটাকেও ভাজবো। আর কাজু বাদাম নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি এই দিয়ে। তো কেউ কেউ দেখি যে খুব ঝুরি করে আলু কেটেও দিয়ে ভাজা করে। তো আলুটাকে আগে ভেজে নিয়ে তুলে রাখে, তারপর লঙ্কা পেঁয়াজ ভাজে, আর তারপর কি মানে যা যা ইচ্ছে মতো অ্যাড করে। তো আমি হচ্ছে আজকে এই যে তোমার লঙ্কা পেঁয়াজ ভাজা, আর কাজু বাদাম, আর এটাকে কি বাদাম বলে, পেস্তা বাদাম। তো এই বাদামটা দিয়েই আমি বানাবো, আর কিছু উপকরণ নেই, আর মাত্র আছে একটা ডিম। তো লঙ্কা, কাজু বাদাম আমার ভাজা হয়ে গেছে, তেলে ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। তারপর লঙ্কাটা আর পেঁয়াজটা ভেজে নিলাম, মানে একটুখানি হালকা লাল লাল হয়েছে। তারপরে আমি সুজিটা দিয়ে দিলাম, আর তেলে সাদা তেল আর হচ্ছে একটুখানি ঘি অ্যাড করে দিয়ে আমি ভাজছি। পুরোপুরি ঘি দিয়ে ভাজলে কেমন হবে জানি না, তো আমি একটু সাদা তেল আর একটুখানি ঘি মিক্স করে একসাথেই তো এটা মানে ভেজে নিচ্ছি, শুধু ঘি দিয়ে ভাজলাম না। তো লাল লাল করে ভাজা হয়ে যাবে, একেবারে লাল লাল করে ভাজতে হবে। তারপর জলটা দিতে হবে পরিমাণ, মানে একটু গ্লাসে জল নিয়ে একটু সামান্য হলুদ দিচ্ছি কালার আসার জন্য। তো তোমরা কেউ যদি কালারটা দিতে পছন্দ করো তো দিও, আর কালারটা না দিলেও চলবে। তো আমি একটুখানি 1 চিমটি হলুদ দিলাম। তো হলুদটা দিয়ে মানে নাড়াচাড়া করে, আর জলটা যে দিবে, জলটা একবারে কিন্তু যেরকম আমরা দুধ দিয়ে বানাই, দুধ দিয়ে যেমন সুজি বানাই, তো সেটা তো একবারে দুধটা ঢেলে দিই, আর ওটা তো হচ্ছে মানে পায়েসের মতো হয়ে যায়। আর এটা যেহেতু মানে ঝাল সুজি, তো এটাকে ঝরঝরে টাইপের বানাবার জন্য একটু একটু করে সামান্য, মানে দুবারে হোক বা 3বারেই হোক, মানে একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করতে হবে, যেন সুজিটা ঝরঝরে থাকে, যেন না লেগে যায় বা ওই পায়েস টাইপের না হয়ে যায়। তো এরকম করেই আমি একটু একটু করে, মানে যেরকমভাবে দেখছি সেরকমভাবেই মানে করছি। নিজের থেকে তো জানি না কি করে ঝরঝরে হয়। তো একটুখানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি, সেদ্ধ হচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার একটুখানি দিচ্ছি। তো এরকম করে দিয়েই সুজিটাকে নেড়ে বেশ কিছুক্ষণ নেড়ে ঝরঝরা করতে হবে। আবার দেখতে হবে যে সুজি আমার মানে সেদ্ধ হলো কি হলো না। তো
তো এইভাবে নেড়ে চেড়ে দেখতে দেখতে তারপরে সুজিটাকে মানে দেখবে যে যখন দেখবে যে হয়ে গেছে তারপরে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু নেড়ে চেড়েই মানে একবারে ঝরঝরে টাইপের বানাতে হয়। আর লাস্টে দিয়েছি একটা ডিমটাও আমার মানে ডিমটাকে ভাঙতে গিয়ে কি হয়েছে, একটুখানি মাটিতে পড়ে গিয়েছে আর একটুখানি বাটিতে। তো ওইভাবে বানিয়েছিলাম, তো ফার্স্ট টাইম ট্রাই করছি। এত সুন্দর খেতে, মানে কি বলবো, আমি বলেও বোঝাতে পারছি না। খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়েছে খেতে। তো ফার্স্ট টাইমে বানিয়ে যে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। তো তোমরাও আমার এইখানে আমার চ্যানেলে আমার ব্লগে দেখে তারপরে তোমরাও ট্রাই করে দেখো, দেখে খেয়ে দেখো কীরকম লাগে। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিও। আর তোমাদের কাছে যদি গাজর, বিট বা ক্যাপসিকাম কিছু থাকে তো ওগুলোও অ্যাড করে দেওয়া যায়। তো আমার কাছে যেহেতু ছিল না, তো ঠিক আছে দেখতে থাকো। আর যদি ভালো লাগে সুন্দর কমেন্ট করো, আর লাইক করতে কিন্তু কেউ ভুলো না। আর যদি ভালো লাগে তো কারোর সাথে আমার রেসিপিটাকে শেয়ার করো। আর আজকের রেসিপিটা আমি হচ্ছে ঝাল সুজি, এটাই হচ্ছে আজকের রেসিপি। তো আমি রেসিপি তো কখনো শেয়ার করি না, সবসময় শুধু ব্লগেই দিই। আর রেসিপি আমার দেওয়া হয় না, কারণ কি আমি স্পেশালভাবে রেসিপি মানে বানাই তো সবসময় অনেক কিছু বানাই, এই কিন্তু এক্সট্রা যে আমি রান্নার ভিডিওটা করে রাখবো সেটাই আমার হয় না, মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু করা। আর যদি আমি রেসিপিটাকে শেয়ার করতে যাই তাহলে আমাকে এক্সট্রাভাবে গুছিয়ে নিয়ে সব মানে ওটাকে পুরো রান্নাটাকে আমাকে ক্যামেরা করতে হবে, তো সেটাই করা হয় না, ওই জন্যই। তো দেখো আমার ঝাল সুজি রেডি হয়ে গেছে। তো দেখতে কীরকম লাগে, দেখতে তো মানে অতটা এখানে মনে হয় না যে ভালো হয়েছে, কিন্তু খেতে সুন্দর হয়েছে। তো ঠিক আছে দেখতে থাকো। আর আজকের মতো আমার রেসিপি এখান থেকে রেসিপি দিয়েই শেষ। তো ভালো লাগলে লাইক করো, সুন্দর কমেন্ট করো।